আচ্ছা, একবার ভেবে দেখুন, যদি ইসরায়েল, আমেরিকা আর ইরানের লড়াইয়ের কারণে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথটা হুট করে বন্ধ হয়ে যায়, তবে কি হবে? সম্পূর্ণ পৃথিবীর প্রায় 20% তেল মধ্যপ্রাচ্যের ওই সরু রাস্তা দিয়েই আসে। আর এখন অনেক বড় বড় বিশেষজ্ঞরাই বলছে এই জায়গা থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। বন্ধুরা, এই পথটার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। আর যদি ইরান সত্যি এই রাস্তা আটকে দেয়, তাহলে বিশ্বের অর্থনীতি কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? দেখুন, এই হরমুজ প্রণালী কোনো সাধারণ জলপথ নয়। এটি পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওমানকে জোড়া দিয়েছে। মানচিত্রে দেখলে দেখবেন সবচেয়ে সরু জায়গা এবং চওড়া মাত্র কয়েক কিলোমিটার। কিন্তু অবাক করার বিষয় হলো, এতটুকু একটি জায়গা দিয়ে প্রতিদিন পৃথিবীর প্রায় 20% তেলের যোগান দেওয়া হয়। তার মানে বুঝতেই পারছেন, সারা বিশ্বে তেলের চাকা ঘুরবে কি ঘুরবে না তা নির্ভর করে এই সরু রাস্তার উপর। সৌদি আরব, কাতার, কুয়েত এবং ইরাকের মতো বড় বড় দেশগুলো তাদের তেলকে এই পথ ব্যবহার করেই দুনিয়ার বাজারে পাঠায়। কিন্তু এখন এই গুরুত্বপূর্ণ রাস্তাটি বিশ্ব রাজনীতির সবচেয়ে বিপজ্জনক এবং উত্তেজনার কেন্দ্র হয়ে উঠেছে। কারণ 2026-এর ফেব্রুয়ারি থেকে সব হিসেব পাল্টে গেছে। একদিকে ইরান আর অন্যদিকে ইসরায়েল আর আমেরিকা। এদের মধ্যে যে লড়াই চলছিল সেটা হুট করেই একদম চরমে পৌঁছে গেছে। আর এই যুদ্ধের প্রভাব সরাসরি হরমুজ প্রণালীর উপরে এসে পড়েছে। এখন বিভিন্ন রিপোর্ট যা বলছে সেটা আরও ভয়ের। এই উত্তেজনার কারণে ওই এলাকায় জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার দশায়। অলরেডি বেশ কিছু জাহাজে হামলা হয়েছে। ফলে বড় বড় শিপিং কোম্পানিগুলো এখন আর ঝুঁকি নিতে চাইছে না, তারা এই পথ এড়িয়ে চলছে। তার মানে বুঝুন, লড়াইটা এখন আর শুধু যুদ্ধের ময়দানে আটকে নেই, এটা এখন সারা দুনিয়ার অর্থনীতির দিকে টান দিচ্ছে। কারণ যদি কোনোভাবে এই হরমুজ প্রণালী লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে যায়, তবে পুরো বিশ্বের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। তেলের অভাবে সবকিছু থমকে যেতে পারে। আর ঠিক এই কারণেই আর সারা দুনিয়ার চোখ ওই ছোট্ট একটা সমুদ্র পথের ওপর। এখন আসল প্রশ্নটা হলো, মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ অলরেডি শুরু হয়ে গেছে, তখন হঠাৎ করে এই হরমুজ প্রণালী নিয়ে এত হইচই কেন? কারণ এই পথটা শুধু একটা সমুদ্র পথ নয়, এটা সারা দুনিয়ার জ্বালানির লাইফলাইন। প্রতিদিন মধ্যপ্রাচ্যের শত শত তেলের জাহাজ এই সরু গলি দিয়ে এশিয়া আর ইউরোপের দেশগুলোতে পৌঁছয়। তার মানে বুঝুন, যদি এই পথটা কোনোভাবে জ্যাম হয়ে যায় বা অচল হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেলের যোগান এক ঝটকায় মুখ থুবড়ে পড়বে। আর ঠিক এই কারণেই যুদ্ধের খবর আসতেই সারা দুনিয়া এই হরমুজ প্রণালী নিয়ে চিন্তায় পড়ে গেছে। আপনারা মানচিত্রটা ভালো করে দেখুন। এই পথের উপর দিকে আছে ইরান, আর দক্ষিণে ওমান আর আরব আমিরাত। অর্থাৎ ভৌগোলিকভাবে এই রাস্তার উপর ইরানের দাপটই বেশি। আর এটা ইরান খুব ভালো করেই জানে। তাই গত কয়েক বছর ধরে যখনই ঝামেলা বাড়ে, ইরান তখন পরিষ্কার হুমকি দিয়ে দেয়, দরকার পড়লে তারা এই পথ পুরোপুরি বন্ধ করে দেবে। তবে এটা কি এত সহজ? না, কারণ এখানে 24 ঘন্টা মার্কিন নৌবাহিনী ও আন্তর্জাতিক সব যুদ্ধজাহাজরা পাহারা দেয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছে, যদি লড়াই সত্যি চরমে পৌঁছয়, তবে ইরান সরাসরি পথ বন্ধ না করলেও অন্যভাবে বিপদ ঘটতে পারে। যেমন সমুদ্রের নিচে মাইন পেতে রাখা, ড্রোন বা মিসাইল দিয়ে হামলা করা, বা তেলের জাহাজে আক্রমণ করা। আর এর যে কোনো একটা ঘটনা ঘটা মানেই পুরো বিশ্বের জন্য একটা বড়সড় বিপদ। এখন ভাবুন, যদি এই ধরনের হামলা শুরু হয়, তবে ইরানকে হয়তো পুরো রাস্তাটা তালা মেরে বন্ধ করতে হবে না। শুধুমাত্র হামলার ভয়েই এই রাস্তা দিয়ে জাহাজ চলাচল এমনিই থেমে যাবে। কোনো কোম্পানি চাইবে না তাদের কোটি কোটি টাকার জাহাজ আর তেলের চালান আগুনের মুখে পড়ুক। আর ঠিক তখনই শুরু হবে আসল বিপদ, গোটা বিশ্বের ইকোনমিক ক্রাইসিস। বিশেষ করে এশিয়ার দেশগুলোতে, যারা মধ্যপ্রাচ্যের তেলের ওপর সবচেয়ে বেশি নির্ভরশীল, তাদের অবস্থা সবচেয়ে খারাপ হবে। পেট্রোল ডিজেলের দাম কোথায় গিয়ে ঠেকবে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তাই এই যুদ্ধের কারণে স্ট্রেট অফ হরমুজ এখন দুনিয়ার সবচেয়ে সেন্সিটিভ জায়গা। কারণ এখানে যদি ছোট্ট একটি আগুনের ফুলকিও জ্বলে ওঠে, তবে সেটা শুধু একটা আঞ্চলিক যুদ্ধ হয়ে থাকবে না, সেটা সরাসরি আপনার আমার পকেটে হিট করবে আর পুরো পৃথিবীর রাজনীতির মানচিত্র বদলে দেবে। এই একটা রাস্তা দিয়ে প্রতিদিন যে পরিমাণ তেল দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যায়, তাতে সামান্য একটু এদিক সেদিক হওয়া মানেই বিশ্ববাজারে বড়সড় ভূমিকম্প। আজ মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতিতে স্ট্রেট অফ হরমুজ আবারও গ্লোবাল পলিটিক্সের সবচেয়ে হটস্পট হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আসল প্রশ্নটা এখনও সেখানেই আটকে আছে। যদি পরিস্থিতি আরও খারাপ হয়, আর যদি সত্যি পথটা কোনোভাবে অচল হয়ে যায়, তবে কি শুধু তেলের দামই বাড়বে, নাকি এই ছোট্ট সমুদ্র পথটা তৃতীয় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াবে? ইরানের এই হুমকি কি শুধু চাপ বাড়ানোর জন্য, নাকি আমরা আসলেই এক ভয়ঙ্কর সংকটের দিকে এগিয়ে যাচ্ছি? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাবেন, এবং আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।